গত 17 ফেব্রুয়ারি মাননীয় সংসদ সদস্যের শপথের দিন এবং এই নতুন সরকারের শপথের দিনে আমার এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমি যখন মাননীয় সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলাম, তখন আমাকে রূপগঞ্জ থানার এসআই শফিউদ্দিন সাহেব আমাকে ফোন করেন যে আপনার এলাকায় একটা ঘটনা ঘটছে, আপনি জানেন কি না। আমি বলেছি না, আমি কিছু জানি না। তাৎক্ষণিকভাবে আমি আমার এই এলাকার সাবেক মেম্বার, থানা বিএনপি সহসভাপতি বেলায়েত হোসেন আকন্দকে ওইখানে পাঠাই ঘটনার সম্বন্ধে অবহিত করার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। এবং শুধু আমি না, ওই এসে শফিউদ্দিন সবাই ঘটনাস্থলে এসে বেলায়েতকে ফোন করে যে ভাই একটু আসেন, একটা সমস্যা হয়েছে। তারপরে বেলায়েত ওইখানে যায়। ওইখানে গিয়ে ওখানে স্থানীয় আমাদের থানার অতি সাহেব ছিলেন, সার্কেল এসপি ছিলেন, ওনার সঙ্গে কথাবার্তা বলতেছে। পরবর্তীতে আমি জানলাম আমার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করা হয়েছে যে আমি নাকি যাদেরকে আসামি করা হয়েছে মামলায়, তাদেরকে নাকি আমার নেতৃত্বে ওইখানে চাঁদাবাজি এবং লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। এই ফ্যাক্টরিটার ব্যাপারে আমাকে এলাকাবাসী আগে বলেছে যে এখানে পরিবেশ দূষণ হচ্ছে ফ্যাক্টরির কারণে, ফসল ক্ষতি হচ্ছে, মাছ ক্ষতি হচ্ছে এবং গবাদি পশু মারা যাচ্ছে। এলাকাবাসীর দাবি ছিল দীর্ঘদিনের এই ফ্যাক্টরিটা বন্ধ করার জন্য। এবং ওই যারা গেছে ওরা ফ্যাক্টরি বন্ধ করার ব্যাপারে কথাবার্তা পর্যায়ে একটা কথাকাটি হয়েছে, ভাঙচুর হয়েছে, এটা হলো প্রকৃত ঘটনা। কিন্তু এটাকে তারা ভিন্ন খাতে চাঁদাবাজির মামলা সাজিয়ে একটা মামলা করেছে, যেখানে আমাদেরকে আমাদের এলাকার লোক জড়িত করেছে। বিশেষ করে বেলায়েত থেকে আমি পাঠিয়েছি এবং আমার ভাই কাজলকে আসামি করা হয়েছে। কাজল তখন ওই মুহূর্তে মাননীয় আইনমন্ত্রীর বাসায় ছিলেন এবং তার লোকেশন আপনারা এটা চেক করবেন, সে কোথায় ছিল। প্রয়োজন বোধে আপনারা মাননীয় আইনমন্ত্রীকে ফোন করে বা জিজ্ঞেস করে জানতে পারবেন কাজল ওইখানে ছিল কিনা, তাকেও এখানে আসামি করা হয়েছে। অথচ কাজলকে কিন্তু ওই শফিউদ্দিন সাহেব ফোন করছে, বা একটু আসেন, গণ্ডগোল হয়েছে, ব্যাপারটা মীমাংসা করে যান। এবং এখানে বলা হয়েছে যে আমার নেতৃত্বে, আমি তো ওই ফ্যাক্টরির মালিক আমি জীবনে চিনিও না, জানিও না, এবং উনিও আমাকে চিনে না। আমি ওই ফ্যাক্টরি কোথায় আছে এটাও আমি জানি না। ব্যাপারে দেখলাম বলেছে যে ওই মালিক বা ম্যানেজার আমাকে কয়েকবার এই ব্যাপারে কথা বলেছে। প্রশ্নই আসে না, ওরা কোনো দিন আমাকে ফোন করে নেই। এবং সেটা ফোন করছে কিনা আমার মোবাইলে কল লিস্ট চেক করলে আমরা পাবেন তা তারা ফোন করছে কিনা। যদি তারা ফোন করতো, এরকম যে ঘটনা ঘটে থাকতো, আমি এটার তাৎক্ষণিক ব্যবস্থা নিতাম। এই একটা ঘটনা আমার দলকে বিতর্কিত করার জন্য, ব্যক্তিগতভাবে আমাকে বিতর্কিত করার জন্য, সমাজের কাছে, দলের কাছে হেওয়া প্রতিপন্ন করার জন্য একটা কুচুকরি মহল এই ষড়যন্ত্র কাজ করছে।